মার্চ মাসে রেমিটেন্স আসছে 2.94 বিলিয়ন ডলার, অলমোস্ট $3 বিলিয়ন। হিউজ একটা অ্যামাউন্ট আসছে এবং নিউজের তথ্য অনুযায়ী এটা কিন্তু রেকর্ড সর্বোচ্চ পরিমাণ এত রেমিটেন্স আসছে। আমি দুঃখিত, আমার একটু ক্ষমা সুন্দর দেশ দৃষ্টিতে দেখবেন, আমি একটু কথা বলতে কষ্ট হচ্ছে। তো এই রেমিটেন্সের একটা বড় সংখ্যক অ্যামাউন্ট পাঠায় কিন্তু আমাদের মিডল ইস্টের প্রবাসীরা। তো তারা পাঠায় পরিবারের প্রয়োজন মেটানোর জন্য, যে ঈদের খরচটা মেটানোর জন্য। কিন্তু এটা রাষ্ট্রের অর্থনীতিতে অনেক একটা প্রভাব রাখে এবং বাংলাদেশ, আমাদের দেশের যে অর্থনীতি চাকা কিন্তু তাদের এই রেমিট দ্বারাই কিন্তু চলে। কিন্তু এই এই কথাটা সবাই বলে, কিন্তু একটা কথা মানে কেউ বলতেছে না, খুব কম মানুষই স্বীকার করে, সেটা হচ্ছে এই প্রবাসীরা প্রতি পদে পদে নিগ্রহের শিকার হয়, অপমানের শিকার হয়, বঞ্চনার শিকার হয়। সেটা রাষ্ট্র লেভেল থেকে, সামাজিক লেভেল থেকে, সেটা একদম পরিবার লেভেল থেকে, এবং দেশের বাইরেও। প্রথম স্টার্ট হয়, এই যে আমার হাতে একজনের ভিসা আছে সৌদি আরবের। এখানে দেখেন, এই ভদ্রলোক যার ভিসা, সে কিন্তু ওইখানে গিয়ে ব্যবসা করবে। সে অলরেডি একটা ব্যবসা এস্টাবলিশ করছে, কিন্তু সে এখন যাবে। কিন্তু তার ভিসায় কি লেখা আছে একটু ক্লোজলি দেখা, লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার। তার পেশার জায়গায় লেখা আছে সে একজন লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার হিসেবে যাবে। তো তার এখানে বিএমইটি কার্ডও আছে, সেখানেও দেখাচ্ছে কি লোডিং লোডিং অ্যান্ড আনলোডিং লেবার, অর্থাৎ সে যাচ্ছে লেবার বিছাই। তাহলে তার স্ট্যাটাসটা ওই জায়গায় একজন লেবার বা শ্রমিকের লেবারের লেভেলে চলে যাচ্ছে। তাহলে ওই দেশে যাচ্ছে, সেই দেশের মানুষ, আমি যতটুকু জানি, আমি নিজে যাইনি বাট যতটুকু স্টাডি করছি, ওই দেশের আরবরা আমাদেরকে দেখে হচ্ছে মিসকিনের চোখে, শ্রমিকের চোখে, কাজের লোকের চোখে তারা সম্মান দিতে চায় না আমাদেরকে। আর যদি আমাদের দেশে আসি, আমাদের দেশে পরিবারের ক্ষেত্রে দিক থেকে স্টার্ট হয় এই বৈষম্যটা। মনে করেন একটা পরিবারে দুইটা ছেলে আছে, একটা ছেলে প্রবাসে থাকে, আর একটা ছেলে দেশে কোনো একটা বেসরকারি বা সরকারি চাকরি করতেছে। দেখা যাচ্ছে ওই সরকার, এই প্রবাসী লোকটার আয় দিয়ে এই পরিবারটা চলে। এই ছেলের লেখাপড়াটা করাইছে ওই প্রবাসী লোকটা। কিন্তু পরিবার মূল্যায়ন করে সবচেয়ে বেশি হচ্ছে দেশে যে আহ, যে প্রাইভেট সেক্টর বা কোনো একটা সরকারি জব করতে থাকে, যে প্রবাসীর টাকায় সে পড়াশোনা করছে তার কোনো ভ্যালু নেই তুলনামূলকভাবে। এবং আপনি যদি কলেজ ইউনিভার্সিটিগুলোতে যদি যান, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই প্রবাসী ছেলে মেয়ে, প্রবাসীর টাকা দিয়েই কিন্তু পড়াশোনা করতেছে। তারাও দেখবেন প্রবাসীদেরকে মূল্যায়ন করে না, প্রবাসীদেরকে পছন্দ করে না। আবার যদি সামাজিক স্তরে যায়, দেখবেন সামাজিকভাবেও প্রবাসীদেরকে মূল্যায়ন করে না, আনটিল যেই প্রবাসী গিয়ে গাড়ি বাড়ি ফ্ল্যাট করতে পারেনি। এখন ওই লেভেলের টাকা পয়সা মনে কর হাজারে লাখে কয়েকজন করতে পারতেছে, সব দর করতে পারতেছে না, ওদেরকে মূল্যায়ন করতেছে। কিন্তু এই যে যারা গাড়ি বাড়ি করতে পারে না, যারা ফ্ল্যাট করতে পারে না, তাদেরকে কিন্তু সেভাবে মূল্যায়ন করে না। আবার বিয়ের ক্ষেত্রে গেলেও তো আরো বড় বৈষম্যের শিকার হয় তারা। বর্তমানে তো প্রবাসী বললেই তাকে মেয়ে কম দিতে চায়, যদি একটু রিচ বেশি না হয়। আবার রাষ্ট্রীয়ভাবে তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে প্রবাসীদের হেনস্থার শিকার হতে হয়, সেটা আপনারা সবাই জানেন। আনটিল এই যে হিউনুস গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগ পর্যন্ত, তো যা টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চলতেছে, আমাদের সমাজ চলতেছে, আমার পরিবার চলতেছে, তাদেরকে আমরা
অথবা অসম্মান করতেছে। আবার এটার জন্য প্রবাসীরা নিজেরাও অনেকটা দায়ী। যেমন প্রবাসীরা নিজেরাই যে প্রবাসে থাকে এটার চেয়ে তার যদি কাউকে পরিচয় দেয়, তাহলে পরিচয় দিচ্ছে কাকে? আরেকজনকে যে এখানে ডাক্তারি করতেছে বা মাস্টারি করতেছে, ইঞ্জিনিয়ারিং করতেছে, নিজেকে নিজে সম্মান করতেছে না। এটা হচ্ছে বড় সমস্যা। তো আমি চাই একটা দেশ চলতে গেলে সব পেশার মানুষ দরকার, সবাইকে সম্মান করা উচিত। সব প্রবাসীদেরকেও তো অবশ্য সম্মান করা উচিত, যেটা আমাদের দেশে হয় না। আর এটার পিছনে আরেকটা কথা হচ্ছে, এই প্রবাসী শ্রমিক নির্ভর অর্থনীতি থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসা উচিত। আগে আমাদের দেশের আর্থিক অবস্থা খারাপ ছিল, তখন আমাদের দেশের মানুষকে প্রবাসে যেতে হয়েছিল। বাট আমি মনে করি 2025 সালে এসে এটা থেকে বের হয়ে আসা উচিত, এবং আমাদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা উচিত, যাতে উৎপাদনমুখী অর্থনীতিতে যাওয়া উচিত। এই শ্রমিক নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসা উচিত, যাতে আমাদের বহির্বিশ্ব আমাদের একটা সম্মানজনক অবস্থান তৈরি হয়। তো এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।